নড়াইলে ৩ দিন ব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল ইসলাম। শরীফুল, সমসাময়িক উপযোগী এ মেলার আয়োজন করেছে কারা এবং কৃষকরা সফল চাষাবাদের জন্য কি কি পদ্ধতি শিখতে পারবে? জি, ধন্যবাদ ইশিকা। যেমনটি বলছিলেন, নড়াইলে যে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তির আওতায় 3 দিন ব্যাপী যে কৃষি মেলা নড়াইলে শুরু হয়েছে। গতকাল দুপুরে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। তো এইখানে আসলে কৃষিতে যে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অল্প জমিতে যে যে অধিক ফসল উৎপাদনের জন্য মূলত যে কৃষকদের মাধ্যমে যে ধারণা গুলোতে কিন্তু তুলে ধরার চেষ্টা করা হয়েছে হয়েছে তো এই বিষয়গুলো নিয়ে আমরা আসলে কৃষি অফিসার বা অন্যান্য সংশ্লিষ্ট কথা বলার চেষ্টা করি। তারা বলছেন যে কৃষকরা যাতে অল্প জমিতে যাতে অধিক পরিমাণে যাতে ফসল উৎপাদন করতে পারে, সেই জিনিসগুলো আমরা কৃষকদের মাঝে যে তাদেরকে জানানোর চেষ্টা করছি। এবং তারা এই স্টলগুলোতে ঘুরে ঘুরে দেখছেন যে কি আয়োজন রয়েছে এইখানে, এবং আমরা দেখানোর চেষ্টা করছি যে আসলে এই স্টলগুলোতে কি প্রদর্শন করা হচ্ছে যে কৃষকদের জন্য। সেই বিষয়গুলো নিয়ে আমরা এই কিছুক্ষণ পরে এই বিষয় নিয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করব। আমরা এখানকার যারা আয়োজক রয়েছেন তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব যে আসলে কি কি আয়োজন রয়েছে, যে এই কৃষকদের যে জ্ঞান দেওয়া হচ্ছে এই এই থেকে মেলা থেকে যে সেই বিষয়গুলো আমরা একটু জানার চেষ্টা করবো। আমরা কৃষি অফিসার রয়েছেন, আমরা জানার চেষ্টা করছি যে আসলে কি কি কেন এবং কি জন্য আজকের এই ধন্যবাদ। আমরা সকলেই জানি যে জলবায়ু আসলে প্রতিনিয়ত পরিবর্তনশীল। তো জলবায়ুর যে পরিবর্তনের যে বিরূপ প্রভাব, এই বিরূপ প্রভাবে যে আমাদের কৃষি উৎপাদন যে ব্যাহত হয়, যেন এই কৃষি উৎপাদন ব্যাহত না হয় এর জন্য আমরা এই ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি, যেটা খুলনা অঞ্চলে যে আঞ্চলিক প্রকল্প, এটা আসলে কাজ করে যাচ্ছে। এখানে 21টি প্রযুক্তি রয়েছে যা যে আমাদের যে জলবায়ু পরিবর্তনের যে বিরূপ প্রভাব, এই প্রভাব ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 10টি স্টল রয়েছে, ভিন্ন ভিন্ন প্রযুক্তি এখানে সন্নিবেশ করা হয়েছে। এখানে মাটির স্বাস্থ্য সুরক্ষা, লবণাক্ততার প্রভাব, জলাবদ্ধতার প্রভাব, এগুলো পাশ কাটিয়ে কিভাবে কৃষি উৎপাদন অব্যাহত রাখা যায় সেগুলোই কিন্তু এখানে হাতে কলমে দেখানোর চেষ্টা করা হয়েছে। আমরা এখানে 10টি যে স্টল রয়েছে, এখানে দেখানো হয়েছে যে সর্জন পদ্ধতিতে সবজি চাষ। আসলে যেসব জায়গায় জলাবদ্ধতা রয়েছে, সেই জলাবদ্ধতা জায়গাগুলোতে সর্জন পদ্ধতি এখানে আমরা হাতে কলমে কৃষকদের দেখানোর চেষ্টা করেছি, যে সেখানে তারা কিভাবে একই জমিতে, জলাবদ্ধ জমিতে, কিভাবে সর্জন পদ্ধতি ব্যবহার করে ফল এবং সবজি চাষের পাশাপাশি তারা মাছ চাষও করতে পারেন। তারপরে আমরা যে বস্তা পদ্ধতি দেখানোর চেষ্টা করেছি এখানে, এটা আমি বলবো যে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি, যেটা খুবই কার্যকরী একটি প্রযুক্তি। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন, আসলে যে কৃষি ক্ষেত্রে যে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, জলবায়ু পরিবর্তনের সাথে সাথে যে বিরূপ প্রভাব পড়ে থাকে, সেই প্রভাব যাতে কৃষকরা ক্ষতিগ্রস্ত না হয় সেই বিষয়টিকেই মূলত তুলে ধরার জন্য আজকের এই যে কৃষি মেলা চলছে 3 দিন ব্যাপী, সেই কৃষি মেলার আয়োজন করা হয়েছে। তো এই ছিল ইশিকা, নড়াইল থেকে কৃষি মেলার সর্বশেষ।